ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আইতে বলেছে প্রদত্ত কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে অক্সিজেন। দুয়ে দিয়েছে একটি লব্ধ রাশি হলো, এখানে হবে ঘনত্ব। তিনে দিয়েছে প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়, সোনা। 4 প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়, কাঁচি। 5 প্রদত্ত কোন উদ্ভিদে মূল কাণ্ড ও পাতা থাকে না, শ্যাওলা। 6 ঢেঁকি শাক হলো এক প্রকার ফার্ন জাতীয় উদ্ভিদ। 7 প্রদত্ত কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে, চন্দ্রবোড়া। 8 তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বি স্তর ব্লাবার। 9 চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হলো ডিডিটি। 10 শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণী চলাফেরার জন্য থাকে মাংসল পথ। শূন্যস্থান পূরণ দিয়েছে। দুয়েতে আইতে বলেছে হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী। 2 ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। 3 মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে নোটোকর নামের একটি দণ্ড। 4 আলোর তীব্রতার একক ক্যান্ডেলা। 5 খাদ্য পিরামিডের এক একটা ধাপ হলো এক একটি পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। 6 একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। জৈব ভঙ্গুর মানে যেগুলো মাটির সাথে মিশে যায়, গাছের পাতা বা খড়। 3 দিয়েছে ঠিক বা ভুল নির্বাচন করো। আইতে বলেছে ভূমি আর নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে। মাঝের কোণ যত ছোট হবে বলেছে, তাই এটা ঠিক। 2 দিয়েছে সোডিয়ামের চিহ্ন কে, এটা ভুল, এটা পটাশিয়াম, সোডিয়াম Na। 3 দিয়েছে পায়ের মান 3.14 ঠিক। 4 তিমির চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক একটা বস্তু থাকে, এটা ভুল, এটা বাঘ হলে ঠিক হতো। 5 একবীজপত্রী গাছের পাতার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, ঠিক। 6 দিয়েছে সি হর্স এক ধরনের মাছ, ঠিক। 4 দাগে তো এগুলো 1 নাম্বারের করে বলেছে। আইতে দিয়েছে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো PCl5। 2 বলেছে একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও, ব্রোঞ্জ। 3 দিয়েছে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি হচ্ছে হাতে হাত ঘষলে হাতের তালু গরম হয়। 4 দিয়েছে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। শক্তির নিত্যতা সূত্র: শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। 5 দিয়েছে তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, আয়তন মাপনী চোঙ দিয়ে মাপা হয়। 6 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আর্ক অক্সানোমিটার বা শুধু অক্সানোমিটার লিখলে হবে। 7 দিয়েছে আর্থ্রোপোডা পর্বের একটি বৈশিষ্ট্য লেখো। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য এটা লিখে দেবে। 3 নম্বর পয়েন্টটা যে প্রতিটি দেহখণ্ডকে সাধারণত একজোড়া করে সন্ধি লুপাঙ্গ থাকে, যুক্ত পদের জন্য এদের সন্ধিপদী বলা হয়। 7 হলো আর্থ্রোপোডা। 8 বলেছে ছোলা বীজে বীজপত্রের সংখ্যা কতটি, 2টি। 9 একটি জটিল যন্ত্রের নাম সাইকেল। 10 হাতির একটি মজার অঙ্গের নাম হলো শুঁড়। 5 আসি। 5 আইতে বলেছে তোমার হাত কোন শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় আছে, কুনিতে। 2 দিয়েছে জ আরিফ হাবা আর কার্ল ফন ফ্রিজ যে যে প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের নাম লেখো। জ আরিফ হাবা হচ্ছে শুঁয়োপোকা আর কার্ল ফন ফ্রিজ হচ্ছে মৌমাছিদের নিয়ে কাজ করেছেন। 3 দিয়েছে H2O এর সংকেত থেকে কি কি জানা যায়। 1 হচ্ছে H2O সংকেত বিশিষ্ট পদার্থটির নাম জল, আর জল হাইড্রোজেন আর অক্সিজেন ঘটিত যৌগ। 2 H2O দ্বারা জলের একটি অণুকে বোঝায় যা 2টো হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। 3 একটি জলের অণুতে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজন অনুপাত 1:8। 4 দিয়েছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা হয়, এটা তোমাদের বইয়ের 66 পাতাতে রয়েছে। লিখবে যে 1889 সালের ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90% প্ল্যাটিনাম আর 10% ইরিডিয়ামের সংকর ধাতুর তৈরি একটি দণ্ডে 2 প্রান্তে 2টি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ মিটার বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়, কে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলে।
5-এ দিয়েছে খাদ্য শৃঙ্খলটা পূরণ করতে, তো সবুজ উদ্ভিদ এখানে লিখবে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, আর সাপকে খায় ময়ূর। 6-এ দিয়েছে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, একটি উদাহরণ দিয়ে বোঝাও। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় বলেছে, তাই এই 2-এর পয়েন্টটা বলবে দেশলাই কাঠির বারুদের দিকটা দেশলাই বাক্সের গায়ে বারুদ লাগানো অংশে ঘষলে কাঠিটা জ্বলে ওঠে, কারণ এক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। ওই তাপ যে উষ্ণতায় বারুদ জ্বলে ওঠে, বারুদকে সেই উষ্ণতায় পৌঁছে দেয় এবং আগুন জ্বলে ওঠে। সাথে দিয়েছে প্রদত্ত প্রাণীগুলির মধ্যে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী, ব্যাঙ আর পাখি হচ্ছে মেরুদণ্ডী, তারা মাছ চিংড়ি অমেরুদণ্ডী। 8-এ দিয়েছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, ধান এবং ভুট্টা হচ্ছে একবীজপত্রী, আর কুমড়ো আর চিনেবাদাম হলো দ্বিবীজপত্রী। 9-এ দিয়েছে তুমি কিভাবে তোমার চারপাশে যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো। তো তোমার চারপাশের যে কোনো বর্জ্য পদার্থ এবার বাড়ির বাইরে বা ভেতরে এটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি। তো আমরা যেহেতু বাড়ির ভেতরে থাকি, তো আমি বাড়ির ভেতরের বর্জ্য পদার্থটাই ধরবো। যেমন ধরো হচ্ছে আনাজের খোলা, সেটা আমি মাটিতে গাছাটি সার হিসাবে ব্যবহার করতে পারি। আবার হচ্ছে ভাঙা প্লাস্টিকের বোতল বা খালি রিফিল, প্লাস্টিকের বোতলের গায়ে পেনের রিফিলগুলোকে লাগিয়ে সুন্দর পেনদানি করা যায়। ছেঁড়া কাগজ, কাগজের মণ্ড বানিয়ে তা দিয়ে মুখোশ, টুপি প্রভৃতি তৈরি করা যায়। 10-এ দিয়েছে মশা জীবনচক্রের দশাগুলির নাম লেখো। মশার জীবনচক্রে হচ্ছে 4টে দশা দেখা যায়: ডিম, লার্ভা বা শুটকিট, পিউপা বা মুক্কিট, আর পূর্ণাঙ্গ মশা। 11-তে দিয়েছে পাথরের চুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি। পাথরের চুন হচ্ছে ক্যালসিয়াম আর অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি। 6-এর আয়তে আছে জল সমেত বালতিকে ওপরে তুললে তার মধ্যে কী জাতীয় শক্তির যোগান হয়। স্থিতিশক্তি, এটা তোমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ের 85 পাতায় আছে। আর ঝড়ের বাড়ির ছাউনি উড়ে যায় কেন, এটা আমি ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, ছায়া প্রকাশনীর 182 পাতা। তীব্র ঝড়ের সময় বায়ুর গতিবেগ প্রচণ্ড বেড়ে যায়। বার্নৌলি নীতি থেকে আমরা জানি কোনো স্থানে বায়ুর গতিবেগ বাড়লে ওই স্থানে বায়ুর চাপ কমে যায়। এই কারণে তীব্র ঝড়ের সময় খড়ের বা টিনের চালের ওপরের বায়ুর চাপ কম হয়, কিন্তু বাড়ির ভেতর বায়ুর প্রবাহ না হওয়ায় বায়ুর চাপ অপরিবর্তিত থাকে। চাপের এই পার্থক্যে দরুন খড়ের চাল বা টিনের চালের ওপর যে ঊর্ধ্বমুখী বল কাজ করে, তার ফলেই খড়ের চাল বা টিনের চাল উড়ে যায়। 2-এ দিয়েছে উইদের খাবার কি, এরা এই খাবার কিভাবে হজম করে। উইপোকাদের প্রধান খাদ্য হচ্ছে গাছের কাঠ অংশ। উইপোকারা কাঠ অংশে থাকা সেলুলোজ নামক শর্করা হজম করতে পারে না, এর জন্য এরা এক প্রকার প্রোটোজোয়ার উপর নির্ভর করে। ট্রাইকোনিম নামে এই প্রোটোজোয়া উইপোকার পৌষ্টিকনালীতে বাস করে এবং সেলুলোজ পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে খাদ্য হজম করতে সাহায্য করে। 3-এ দিয়েছে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কি, আর স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্যের নাম। স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি পাওয়া বর্জ্য হচ্ছে ইনজেকশনের সিরিঞ্জ। আর যেটা দিয়েছে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কি, তো কাকে বলে, এই যে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা বলতে কি বোঝো, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কি। এই যে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে 4R পদ্ধতি বলে। 4R পদ্ধতি বলতে বোঝায় রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। তো এটার জন্য দিচ্ছে 2 নাম্বার, তো এটা সবটাই লিখে দেবে। একটা হচ্ছে রিডিউস মানে কমিয়ে আনা, যেসব বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল। 2 হচ্ছে আবার কাজে লাগানো, রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি ইত্যাদি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। 3 হচ্ছে পুনর্ব্যবহার করা বা রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। 4 হচ্ছে প্রত্যাখ্যান করা, পরিবেশকে সুস্থ আর রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। 4-এ দিয়েছে ধাতু এবং অধাতুর মধ্যে 3টি পার্থক্য। প্রথম থেকে এই 3খানা পয়েন্ট বলে দিচ্ছি। ভৌত অবস্থা: ধাতু সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ
অধাতু সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন কঠিন অধাতু। দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত, ওজনে ভারী হয়। অধাতুগুলি ভঙ্গুর, হালকা, নমনীয় হয়। ধাতু হচ্ছে সাধারণভাবে তাপাত তড়িতের সুপরিবাহী, অধাতু সাধারণভাবে তাপাত তড়িতের উপরিবাহী। 5 দিয়েছে একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে তার আলম্ব বিন্দু বিভিন্ন অংশ যেগুলো আছে সেগুলো দেখাতে বলেছে। বল বাঁধা আলম্ব বিন্দু চিহ্নিত করতে বলেছে। তো এই চিত্রটা তোমরা দিয়ে দেবে, এই যে প্রথম শ্রেণীর লিভার আর এই ছবিটা যেভাবে আছে সেইভাবে এটা দিয়ে দেবে। 6 দিয়েছে অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি লেখো। অপুষ্পক উদ্ভিদের শ্রেণী বিভাগ করতে বলেছে। যে অপুষ্পক উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়। শৈবাল, অ্যালগি, যেমন হলো স্পাইরোগাইরা, মশবর্গীয় ব্রায়োফাইটা, রিক্সিয়া, ফার্নবর্গীয় টেরিডোফাইটা, মার্সিলিয়া। তো এইটুখানি শুধু দেখিয়ে দিতে হবে। 7 দিয়েছে ওজন কাকে বলে, এসআইতে ওজনের একক কি, আর ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। আচ্ছা, অনুরূপ প্রশ্ন, যে ওজন কাকে বলে, অভিকর্ষ বলের আর এক নাম ওজন। এসআইতে ওজনের একক হচ্ছে নিউটন, আর বস্তুর ওজনকে পরিমাপ করা হয় স্প্রিং তুলার সাহায্যে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।